হাই ফ্রেন্ডস, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আরও একবার জানাচ্ছি স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একদম নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটি হয়তোবা অনেকেই জানেন না। তাহলে চলুন দেখে নিই। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম কড়াইয়ে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন এই দুধ আর ঘিটাকে আমি জাল দিয়ে নিব, ফুটিয়ে নিতে হবে। এই পর্যায়ে আপনারা কিন্তু এটা না টেনে দেখতে থাকুন। এটা একদম নতুনভাবে তৈরি করা আমার নিজস্ব একটা রেসিপি, পিঠার রেসিপি। শীতকালে এই খেজুর গুড় দিয়ে এই পিঠাটা খেতে অসম্ভব ভালো লাগে। এটা আটা অথবা ময়দা বা সুজি যে কোনো কিছু দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। এখন এই দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন বন্ধুরা, আমার দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর ঘিটাও কিন্তু গলে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে আটা দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। বন্ধুরা, আপনারা যদি চান এখানে আটার পরিবর্তে ময়দা অথবা সুজি অথবা চালের গুঁড়ো দিতে পারেন। তবে এটা আটা কিংবা ময়দা দিয়ে করলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে, তবে সুজি দিয়েও করা যাবে। এখন এই আটাটাকে আমি ভালোভাবে একটি ডো তৈরি করে নিব। দেখুন, আমি এইভাবে জাল দিয়ে একদম নেড়ে নেড়ে ডোটা তৈরি করে নিতে হবে। একটা সফট ডো তৈরি হবে। এটাকে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু আটাটা দলা পেকে যাবে। তো দেখুন বন্ধুরা, এটা আস্তে আস্তে আমার ডোটা সুন্দর হয়ে আসছে। দেখুন, আর দুধটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে গুঁড়ো দুধ দিয়েও কিন্তু করতে পারেন। গুঁড়া দুধ অথবা লিকুইড দুধ যে কোনো কিছু দিয়ে করতে পারেন, তবে অবশ্যই এই পর্যায়ে পানি না ব্যবহার করলেই ভালো হবে। দেখুন, আমার ডোটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে আর দুধটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। যদি আপনারা এই পর্যায়ে পানি দিয়ে ডোটা তৈরি করেন তাহলে কিন্তু এটা টেস্ট তেমন বেশি একটা ভালো পাবেন না। এটা অবশ্যই দুধ দিয়ে তৈরি করার চেষ্টা করবেন। এখন এই খামিরটাকে আমি একটি থালে উঠিয়ে নিয়েছি। এটা একটু ঘি দেওয়ার কারণে কিন্তু এটা আর হাতে লাগার কোনো ভয় থাকবে না। এখন এই ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে, একদম মসৃণ করে মথে নিতে হবে। ডোটা যত মসৃণ করে মথে নেবেন ততই কিন্তু পিঠা শেপগুলো সুন্দর হবে। তো দেখলেন বন্ধুরা, আমার ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। ঠিক এই পর্যায়ে আমি এটাকে পিঠাগুলো শেপ করে নিব। তবে আপনারা যদি চান তাহলে যে কোনো শেপেও কিন্তু করে নিতে পারেন। আমি এটাকে এরকম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুই হাতের তালুতে এইভাবে করে আমি গোল করে নিচ্ছি, নিয়ে একটু হাতের তালু দিয়ে চাপ দিয়ে এটাকে হালকা হাতে চাপ দিয়ে এটাকে চ্যাপ্টা করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটা করে নিতে পারেন। আর এইভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আবার একটি কাঁটা চামচের সাহায্যে পিঠার উপর আমি ঠিক এইভাবে করে একটু ছিদ্র দিয়ে দিচ্ছি। তাহলে পিঠাগুলো যখন শিরায় পড়বে তখন কিন্তু শিরাটা পিঠার ভিতরে ঢুকে যাবে আর খেতে অনেক মজার হবে। আমি আপনাদেরকে বলবো আপনারা একবার হলেও বাসায় এটি ট্রাই করবেন, না হলে আপনারা বুঝতে পারবেন না যে এটা কতটা মজার হয়। খুবই সিম্পল কিন্তু অনেক মজার হয়ে থাকে। আর এখানে দেখুন, শিরা তৈরি করার জন্য আমি প্রথমেই কড়াইয়ে আবারও কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি 2টি এলাচি দিয়েছি। আপনারা চাইলে এখানে এলাচি গুঁড়া দিতে পারেন, অথবা যদি আপনারা মৌরি পছন্দ করেন তাহলে কিন্তু মৌরিও দিতে পারেন। আমি মৌরি দিয়েও খেয়ে থাকি মৌরি, তবে এলাচি থেকে মৌরি ফ্লেভারটা কিন্তু অনেক বেশি মজার হয়। যেহেতু আমার মৌরি এখন হাতের কাছে নেই, এই জন্য আমি এখানে এলাচি দিয়ে দিয়েছি। আপনারা মৌরি দিয়ে দিবেন, তাহলে মৌরিটা যখন মুখের মধ্যে পড়বে পিঠার সাথে তখন কিন্তু এর ফ্লেভারটা অনেক মজার হবে। তো দেখুন, এখন গুড়টাকে আমি শিরা তৈরি করে নিব, আর অবশ্যই এটা খেজুর গুড় ব্যবহার করতে হবে। দেখুন, আমার গুড়টা সুন্দরভাবে গলে গিয়েছে, আর শিরাটাও দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। তবে খুব বেশি ঘন কিন্তু এই পর্যায়ে আমি করব না। পাতলা অবস্থাতে আমি এখন পিঠাগুলো তৈরি করে রাখা পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখলেন বন্ধুরা, আমার সবগুলো পিঠা দেওয়া হয়ে গিয়েছে। আর এবার এটাকে আমি আরও 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট জাল করে নিলে আপনার শিরাটা অনেক ঘন হয়ে আসবে, আর এটা একদম পিঠার গায়ে গায়ে লেগে থাকবে, খেতে অনেক মজার লাগবে। তো গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ঘন্টাখানিক পরে দেখুন ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন, পিঠাগুলো একদম শিরাতে ডুবে গিয়েছে। আর আমি আপনাদেরকে একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি শিরাটা ঠিক কেমন ঘন হয়েছে। এটা কিন্তু পিঠার সাথে খেতে অনেক মজা লাগবে। তো দেখতেই পাচ্ছেন পিঠাটা। তো বন্ধুরা, আপনারা দেখিয়ে নিলেন কত সহজে
মাত্র 2টি উপকরণেই তৈরি করা যায় এমন সুন্দর একটি পিঠা। এটা একদমই নতুন, হয়তোবা অনেকেই জানেন না। এটা আমার একদম নিজস্ব একটা রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যদি বাসায় তৈরি না করে খান তাহলে আপনারা বুঝতে পারবেন না যে এটা কতটা মজার হয়। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিকে অল করে দিবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনারা বাসায় যদি তৈরি করে থাকেন তাহলে এটি কেমন হয়েছিল আপনাদেরটা, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।